তো ক্লাস শুরু করার আগে আমাদের সবাইকে স্বাগতম সরকার মেথডের পক্ষ থেকে আজকের এই এমসিকিউ ওয়ান শট ক্লাসে। তো আমরা শুরু করছি বেশি কথা না বলে। এসএসসি পরীক্ষার সকল বোর্ডের বিগত বছরের প্রশ্নাবলীগুলো আজকে আমরা ক্লাসে দেখব। প্রথম চ্যাপ্টারের আমাদের এসএসসি তে আমাদের পাঁচটা শর্ট সিলেবাসে পাঁচটা চ্যাপ্টার আছে। এটা প্রথম চ্যাপ্টার আমরা একে একে সবগুলো চ্যাপ্টারে দিয়ে দিব। তোমরা পরীক্ষার আগে অবশ্যই এগুলো দেখে নিবে। আর বিষয়টা যে কোনো ব্যাচের শিক্ষার্থীরাই এই ক্লাসগুলো দেখতে পারো, কোনো সমস্যা নাই। তবে আমরা ডেডিকেট করছি এসএসসি 25 ব্যাচের পরীক্ষার্থীদের উদ্দেশ্যে। তো আমরা শুরু করছি। একে কি বলছে দেখো, মানুষের মস্তিষ্কের মতো কাজ করার পদ্ধতিকে কি বলে? নিউরাল নেটওয়ার্ক। এগুলো আমরা আশা করি এই ক্লাসগুলো করার আগে তোমরা অবশ্যই কিছুটা হলেও তোমাদের মেইন বইটা বোর্ড বইটা পড়ছো। বিজ্ঞানী মাকসুদুল আলম কোন বিষয়ে গবেষণা করে বিশ্ব দরবারে খ্যাতি অর্জন করেন? পাঠ। তারপর হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে বারবার ভুল সিদ্ধান্ত থেকে সঠিক সিদ্ধান্ত নেয়ার সক্ষমতা তৈরি হয় কিসের সাহায্যে? রেইনফোর্সমেন্ট লার্নিং এর সাহায্যে। জীববিজ্ঞানের বিশাল পরিমাণ ডেটা সংগ্রহ, সংরক্ষণ, সঠিকভাবে প্রক্রিয়াকরণ ও ব্যাখ্যার সাথে সংশ্লিষ্ট প্রযুক্তি হচ্ছে কি? বায়োমেট্রিক্স। বায়োমেট্রিক্স। তারপর হচ্ছে ক্রায়োসার্জারিতে কোন গ্যাস ব্যবহৃত হয়? অবশ্যই আর্গন। যেমন হাইড্রোজেন, অ্যামোনিয়া, নিয়ন এগুলো কোনোটাই প্রয়োজন হয় না। আমি তোমাদের বই থেকে ডিটেলসে দেখাই দিই। আচ্ছা, দেখো বইতে এই ক্রায়োসার্জারি টপিকটা, গ্রিক শব্দ ক্রায়ো অর্থ বরফের মতো ঠান্ডা এবং সার্জারি অর্থ হাতের কাজ। ঠিক আছে? ক্রায়োসার্জারি হচ্ছে এমন একটি চিকিৎসা পদ্ধতি যার মাধ্যমে অতি ঠান্ডা তাপমাত্রায় শরীরের অস্বাভাবিক ও অসুস্থ টিস্যু কোষ ধ্বংস করা হয়। ক্রায়োসার্জারিকে অনেক সময় ক্রায়োথেরাপিও বলা হয়। এই লাইনটা কি খুবই ইম্পর্টেন্ট। এই পদ্ধতিতে হিমায়িত করার ক্ষেত্রে ব্যবহার করা হয় তরল নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, ঠিক আছে, নাইট্রাস অক্সাইড, আর্গন গ্যাস, ইথাইল ক্লোরাইড, অ্যাসিটোন। এই পদ্ধতিতে টিস্যু ধ্বংস করার ক্ষেত্রে ব্যবহার করা হয় হিলিয়াম। ঠিক আছে? এই যে অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড, তারপরে আর্গন গ্যাস, এগুলাকে বলা হয় কি? ক্রায়ো এজেন্ট। তারপর 6 প্রশ্নটা কি বলছে? কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যবহৃত হয় কোন প্রোগ্রামিং ভাষা? প্রোলগ। ঠিক আছে? বিভিন্ন প্রোগ্রামিং ভাষায় ব্যবহৃত হয়, কিন্তু প্রোলগটা এর মধ্যে সবচেয়ে। এই প্রোলগ হচ্ছে কি জানো আসলে? দেখো, আমি যদি আরেকটু বলি, কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যবহৃত হয় কোনটি? পাইথন, এইচটিএমএল, কোবল, প্রোলগ সবগুলো কিন্তু ব্যবহৃত হয় কম বেশি, কিন্তু এই জায়গায় পাইথন একটু উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষা। ঠিক আছে? এইচটিএমএল কোনো প্রোগ্রামিং ভাষা না, আমরা চতুর্থ অধ্যায় এগুলো জানি, পড়ছি। এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ নয়, এটা একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা একসাথে ট্যাগ এবং ট্যাগের সমন্বয়ে গঠিত। কোবল হচ্ছে এটা তৃতীয় প্রজন্মের প্রোগ্রামিং ভাষা। খুবই, এটা লেটেস্ট না। লেটেস্ট হচ্ছে কি পাইথন, প্রোলগ এগুলা। আর প্রোলগ হচ্ছে কি? প্রোলগ হলো লজিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তাকে প্রয়োগ করার জন্য ব্যবহার করা হয়। কৃত্রিম বুদ্ধিমত্তাকে প্রয়োগ করার জন্য বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়, যেমন এই যে অনেকগুলো প্রোগ্রামিং ভাষা, পাইথন, হ্যাস্কেল, ওলফর্ম, মেলবেট, ঠিক আছে, জুলিয়া, সি, সি প্লাস প্লাস, প্রোলগ, জাভা। ঠিক আছে? প্রোলগটা বেশি, জাভা, প্রোলগ, পাইথন এগুলো কি বেশি ব্যবহার করা হয়। কিন্তু এর মধ্যে প্রোলগ আমাদের সবগুলো অ্যান্সার হচ্ছে কি এখানে প্রোলগ। এগুলো দেখো, এটা রাজশাহীতে আসছে। আমি এগুলার পাশাপাশি এগুলা তোমরা এসএসসির পরে পাবা, যে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে যে যে অ্যাডমিশনের ক্ষেত্রে যে যে ইউনিভার্সিটিতে আইসিটি থেকে কোশ্চেন আসে, আমি সেই একটা প্লেলিস্ট তৈরি করব। তোমরা প্লেলিস্ট এসএসসি করে দেখতে পাবা। অবশ্যই তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা। কোনটি মলিকুলার মেডিসিন তৈরির জন্য, কোনটি মলিকুলার মেডিসিন তৈরির প্রযুক্তি? বায়ো ইনফরমেটিক্স। সফটওয়্যার তৈরির জন্য কি প্রয়োজন? হার্ডওয়্যার, প্রোগ্রাম, কম্পিউটার ভাষা, ফার্মওয়্যার। এখানে অ্যান্সারটা হবে কম্পিউটার ভাষা। কেন কম্পিউটার ভাষা? অনেকের কাছে মনে হইতে পারে হার্ডওয়্যার, প্রোগ্রাম, ঠিক আছে, এগুলো অ্যান্সার হইতে পারে, কিন্তু কম্পিউটার ভাষাটা সবার আগে জানা জরুরি। তুমি কম্পিউটার ভাষায় যদি না বুঝো, তুমি কম্পিউটারকে কিভাবে বোঝাবা যে তুমি সফটওয়্যার তৈরি করতে চাচ্ছ? ঠিক আছে? ডিএনএ নতুন বিন্যাস তৈরিতে কোনটি ব্যবহার করা হয়? জেনেটিক ইঞ্জিনিয়ারিং। টেলিপ্রেজেন্সের ব্যবহার করা হয় কি? টেলিপ্রেজেন্সের ব্যবহার করা হয় ভার্চুয়াল রিয়েলিটিতে, তাই না? ভার্চুয়াল
রিয়েলিটি। কৃত্রিম বুদ্ধিমত্তার প্রোগ্রামিং ভাষা কোনটি? অবশ্যই প্রলগ, একটু আগে দেখে আসছি। কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতিকে সঠিকভাবে পরিচালনার জন্য নিচের কোনটি প্রয়োজন? অবশ্যই সফটওয়্যার। ন্যানো প্রযুক্তির মাধ্যমে সম্ভব হচ্ছে বৃহৎ স্কেলে পণ্য উৎপাদন, সূক্ষ্ম ছোট পণ্য উৎপাদন, বর্জ্য পরিষ্কারকরণ, সবগুলাই। তারপরে 14 নম্বর কোশ্চেনটা দেখো কি বলছে। বলছে অনলাইনে পারস্পরিক মিথস্ক্রিয়ার শিক্ষা কার্যক্রম পরিচালনাকে কি বলে? ই স্টাডি, ই লার্নিং, অবশ্যই ই লার্নিং। গুগল.com এটা হচ্ছে একটা সার্চ ইঞ্জিন, এটা আমরা সবাই জানি। মেমোরি পরিমাপের ক্ষুদ্রতম একক হচ্ছে কি? বিট। কি? বিট। বিট পার সেকেন্ড, বিআইটি, বিট, বিট পার সেকেন্ড। আচ্ছা, কোনটি ক্রায়োজেনিক এজেন্ট নয়? তরল নাইট্রোজেন, তরল কার্বন ডাই অক্সাইড, তরল ফসফরাস, তরল আর্গন। ঠিক আছে, আমরা ক্রায়ো সার্জারিতে দেখে আসছি তরল নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড, আর্গন সবই আছে, কিন্তু তরল ফসফরাসের কথা সেখানে ছিল না। আচ্ছা আচ্ছা, ক্রায়োজেনিক এজেন্ট হচ্ছে কি? তরল নাইট্রোজেন, তরল হাইড্রোজেন, অক্সিজেন। অবশ্যই অক্সিজেন, নাইট্রোজেন। দেখো ক্রায়ো সার্জারিতে হাইড্রোজেন কোনো ব্যবহারই নাই, তার মানে আনসার হচ্ছে কি? এক আর দুই। দুই ভুল মানে কি? দুই যেখানে যেখানে কতটুকু অ্যান্সার হবে এটা কোনা, যেখানে যেখানে দুই আছে সেখানে সেখানে ভুল। আচ্ছা, এই বহুপদী প্রশ্নগুলো সলভ করার ক্ষেত্রে ট্রাই করবা যে ভুল কোনটা আছে, যেটা ভুল আছে সেটাই বাদ। স্থায়ী মেমোরি হচ্ছে হার্ড ডিস্ক এবং ডিভিডি। র্যাম কিন্তু কি অস্থায়ী মেমোরি, তার মানে হচ্ছে 2 এবং 3। কিভাবে অস্থায়ী? র্যাম দেখো, আমরা যখন মনিটরে কোনো একটা প্রোগ্রাম চালু করি, তখন দেখবা যে যখন মনিটরটা অফ হয়ে যায় বা কারেন্ট হঠাৎ করে চলে যায় না, তখন যদি আবার নতুন করে ওপেন করে ওই প্রোগ্রামটা আবার নতুন করে আমাদের রান করাইতে হয়। ওই আগের জায়গায় কি থাকে? থাকে না। ও আমাদের মেমোরি কার্ড, আমরা যদি মেমোরি কার্ড ইউজ করি মোবাইল স্ক্রিন বা যে কোনো কিছু, টিভিতে যদি যে কোনো কিছু একটা মেমোরি কার্ড দেখে আমরা যে কোনো একটা ভিডিও চালু করি, সাপোজ ভিডিওটা যখন অফ করলাম, অফ করে আবার যদি অন করি, দেখবো ওই জায়গা থেকে শুরু হচ্ছে। ওটা স্থায়ী মেমোরির কারণে। মানে এক কথায় স্থায়ী মেমোরিতে সবকিছু থাকে, কিন্তু অস্থায়ী মেমোরিতে বা র্যামে যে কোনো জিনিস একবার রান করার পরে ওটা থেকে বের হয়ে গেলে আবার নতুন করে চালু করতে হয়। নিজের কোনটি সঠিক? কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রগুলো হলো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, স্প্রেডশিট প্রসেসিং, স্পিচ প্রসেসিং। স্প্রেডশিট প্রসেসিং এর প্রয়োজন হয় না, তার মানে হচ্ছে এক এবং 3। এই অ্যান্সারটা হচ্ছে কি 1 এবং 3। তারপর হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ ব্যবহৃত হয় ডিএনএ সজ্জা পরিবর্তনে, বংশগতির ধারা অনুসন্ধানে, স্বাক্ষর শনাক্তকরণে হচ্ছে বায়োমেট্রিক্স এর প্রয়োজন হয়। তার মানে কি 1 এবং 2। আচ্ছা, আমরা 24 নম্বর কোশ্চেনে যাই। আমার কোশ্চেনটা বলছে কি দেখো, বায়োমেট্রিক্স ব্যবহৃত হয় কৃত্রিম বুদ্ধিমত্তায়, ব্যক্তি শনাক্তকরণে, যোগাযোগ ক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে। অবশ্যই ব্যক্তি শনাক্তকরণে। ট্যানারি শিল্পের বর্জ্যকে দূষণমুক্ত করতে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়? অবশ্যই ন্যানো টেকনোলজি, তাই না? তারপরে নিচের কোন গ্যাসটি ক্রায়োজেনিক এজেন্ট নয়? নাইট্রোজেন, কার্বন মনোক্সাইড, আর্গন, অক্সিজেন। কার্বন মনোক্সাইড কি ক্রায়োজেনিক এজেন্ট নয়। আচ্ছা, কৃত্রিম বুদ্ধিমত্তায় মত্তার আওতাধীন ক্ষেত্র কোনটি? মেশিন লার্নিং, কম্পিউটার ভিশন, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। অবভিয়াসলি সবগুলাই, সবগুলা না, সবগুলাই। আচ্ছা, বর্তমান সময়ে পণ্যের গুণগত মান বৃদ্ধি, রক্ষা ও সংরক্ষণের জন্য উৎপাদনকারী প্রতিষ্ঠান প্যাকেটজাত পণ্য পণ্যে বিশেষ ধরনের মোড়ক ব্যবহার করা হয়। উদ্দীপকের মোড়ক তৈরিতে ব্যবহৃত প্রযুক্তি হচ্ছে কি? ন্যানো টেকনোলজি। পণ্যগুলোর জনপ্রিয়তা বৃদ্ধির কারণ দেখা যায় না হয়তো। পণ্যগুলোর জনপ্রিয়তা বৃদ্ধির কারণ হচ্ছে কি? স্বাস্থ্যসম্মত, নির্দিষ্ট সময় পর্যন্ত সাদা অটুট থাকে, আর্দ্রতা প্রতিরোধী। সবগুলা অ্যান্সার হবে। তারপরে কি বলছে? উদ্দীপক দিয়ে দিছে। আচ্ছা, 30 নম্বর কোশ্চেনটা যদি আমরা একটু খেয়াল করি, উদ্দীপক দিয়ে দিছে। উদ্দীপকটা দিয়ে বলছে ডাক্তার নিহান মাছ মাংসের উৎপাদন বৃদ্ধির জন্য প্রাণীর জিন পরিবর্তন নিয়ে গবেষণা করেন। তিনি এক প্রাণীর জিন অন্য প্রাণীর দেহে প্রতিস্থাপন করে সফলতা অর্জন করেন। উদ্দীপকে ডাক্তার নিহান কোন প্রযুক্তি ব্যবহার করছে? অবশ্যই জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এই যে এই জিনিসগুলা হচ্ছে আমরা যারা সায়েন্সের আছো, তোমাদের বায়োলজি, বোটানি প্রথম পত্রে
প্রথম চ্যাপ্টার কোষ ও কোষের গঠন, এই চ্যাপ্টারের শেষের দিকে কিছুটা এটা নিয়ে কথাবার্তা বলা আছে। আর কোনোতে মনে নাই ঠিক আমার, তোমাদের ওই জীব প্রযুক্তি যে অধ্যায়টা আছে ওই অধ্যায়টা নিয়ে ডিটেলসে বলা আছে। অবশ্যই সায়েন্সে যারা আছে তারা এগুলা তাদের কাছে খুবই ইজি। উদ্দীপকের কর্মকাণ্ডের ফলে জীববৈচিত্র্যের সৃষ্টি হবে, অর্থনৈতিক উন্নয়ন ঘটবে, চিকিৎসা ক্ষেত্রে নেতিবাচক ভূমিকা রাখবে। অবশ্যই 1 এবং 2 নেতিবাচক, তেমন একটা এটা তো সুইটেবল হইল না। 1 এবং 2 নেতিবাচক প্রভাব কেন ফেলবে এগুলা? মিস্টার মাসুদ একজন চিকিৎসক, তার স্পর্শ ছাড়া তার মোবাইল ফোনটি চালু হয় না। তিনি রোগীদের চিকিৎসার ক্ষেত্রে অতি ক্ষুদ্র যন্ত্র ব্যবহার করেন। মিস্টার মাসুদের মোবাইলে ব্যবহৃত প্রযুক্তিটি হলো কি ফিঙ্গারপ্রিন্ট। আমরা সবাই বুঝতে পারতেছি। মিস্টার মাসুদ কর্তৃক রোগীদের চিকিৎসায় ব্যবহৃত প্রযুক্তির কুফল হলো স্মার্ট ড্রাগ তৈরি করা হয়, প্রাণঘাতী অস্ত্র তৈরি করা হয়, ধনী ও গরিবের মধ্যে পার্থক্য চরম মাত্রায় বৃদ্ধি পায়। এখানে হবে 2 এবং 3, অ্যান্সার গ। আচ্ছা, আমরা পরের প্রশ্নতে চলে যাই। আচ্ছা, 30 নম্বর প্রশ্নটা যদি আমরা দেখি, একটা উদ্দীপক দিয়ে দিছে, বলছে যেটি ডক্টর রাশেদ দীর্ঘদিন গবেষণা করে এমন একটি যন্ত্র নির্মাণ করলেন যেটি ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহার করা যায়। ডক্টর রাশেদ গবেষণাগারে প্রবেশের জন্য একটি নির্দিষ্ট বিশেষ ডিভাইসের দিকে তাকানোর পর দরজা খুলে যায়। গবেষণায় ব্যবহৃত প্রযুক্তিটি হচ্ছে কি রোবোটিক্স। আচ্ছা, গবেষণাগারে প্রবেশের প্রযুক্তিটি ব্যবহার হয়ে থাকে পাসপোর্টে, জন্ম নিবন্ধনে, ভোটার নিবন্ধনে। অবশ্যই 1 এবং 3 হবে। কেন? আমরা জন্ম নিবন্ধন করতে গেলে দেখবো, পাসপোর্ট করতে বা ভোটার নিবন্ধন আমরা যখন এনআইডি কার্ড করতে যাই তখন দেখবো আমাদের ওই ক্যামেরার দিকে তাকাইতে হয় না, বলা হয় না ক্যামেরার দিকে চোখ মেলে একদম চোখ বড় বড় করে তাকায় থাকো, ওখানে চোখের স্ক্যান করা হয়। তারপরে ডাক্তার ফারহান শহরে অবস্থান করেও প্রত্যন্ত অঞ্চলের সরাসরি চিকিৎসা সেবা দিয়ে থাকেন। তিনি তার বন্ধুর আচিলের অপারেশনে নিম্ন তাপমাত্রা প্রয়োগ করে চিকিৎসা করেন। প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসা দেওয়ার প্রক্রিয়াটি হচ্ছে ভিডিও কনফারেন্স, টেলিমেডিসিন, ইমেল না। এবং 2, বন্ধুর চিকিৎসায় ব্যবহৃত পদ্ধতির প্রভাবে পার্শ্ব প্রতিক্রিয়া কম হবে, রোগীর ব্যথা কম হবে, সুস্থ হতে সময় অধিক লাগবে না। 1 এবং 2, এখানে অ্যান্সারটা হবে কি ক। তারপরে কি বলছে একটু দেখো। 10⁹ স্কেলে পণ্য উৎপাদন নিয়ে আরিয়া গবেষণা করে। তাদের উৎপাদিত পণ্য সূক্ষ্ম, ছোট হলেও মজবুত ও টেকসই হয়। হাজিরার জন্য অফিসে তাকে একটি ডিভাইসের হাতের আঙ্গুলের ছাপ দিতে হয়। উদ্দীপকের ডিভাইসটি নিচের কোন প্রযুক্তির সাথে সম্পর্কিত? অবশ্যই বায়োমেট্রিক্স। আচ্ছা, আরিয়ার গবেষণার প্রয়োগ ক্ষেত্র চিকিৎসা, খাদ্য শিল্পে, জ্বালানি ক্ষেত্রে, অবশ্য সবগুলাতেই। টেলিপ্রেজেন্সের প্রয়োগ ক্ষেত্র কোনটি? ক্রায়ো সার্জারি। ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত এইচএমডি কোনটিকে নির্দেশ করে? বিশেষ চশমা। এইচএমডি হচ্ছে কি হেড মাউন্টেড ডিসপ্লে। 42, রোবোটিক্স কি? হচ্ছে রোবট বিজ্ঞান। তারপরে দেখো, খেয়াল করো, বলছে রোবট গঠনে কয়টি নির্দিষ্ট বিশেষত্ব রয়েছে? 3টি। শীতল তাপমাত্রায় অস্বাভাবিক রোগাক্রান্ত টিস্যু ধ্বংস করার চিকিৎসা পদ্ধতিকে কি বলে? ক্রায়ো সার্জারি। আমরা 45 খেয়াল করলে, ক্রায়ো সার্জারিতে চিকিৎসা পদ্ধতিতে নিম্নের কোনটি ব্যবহৃত হয়? ক্রায়োজেনিক এজেন্ট। তারপরে কোন তাপমাত্রায় কোষে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায়? -41°C থেকে -196°C। এটা হবে কি অ্যান্সার। বৈশিষ্ট্য অনুযায়ী জীবকে শনাক্তকরণে প্রযুক্তি কোনটি? বায়োমেট্রিক্স। ডিএনএ পর্যবেক্ষণে মানব শরীরে কোন উপাদান ব্যবহার করা হয়? অবশ্যই রক্ত। ক্যাপচার, এক্সট্রাকশন, কম্পারিজন ও ম্যাচিং কোন প্রযুক্তি ক্ষেত্রে ব্যবহৃত হয়? সেটা হচ্ছে কি বায়োমেট্রিক্স। তারপর হচ্ছে কোন বায়োইনফরমেটিক্সের উপাদান নয়? কোনটি বায়োইনফরমেটিক্সের উপাদান নয়? সেটা হচ্ছে কি রসায়ন। দেখো, বায়োইনফরমেটিক্সের ক্ষেত্রে আমরা যখন বেসিকটা পড়ছি, ডেটাবেস, প্রোগ্রাম, গণিত এবং পরিসংখ্যান মোটামুটি সবগুলোই ইউজেবল। রসায়ন খুব একটা দরকারি না। 51 বলছে প্রোটিনের সিকোয়েন্স তৈরির প্রযুক্তি কোনটি? বায়োইনফরমেটিক্স। ঠিক আছে, বায়োইনফরমেটিক্স। এখানে বায়ো। ন্যানো পার্টিকেলের আকৃতি কত? 1 থেকে 100 ন্যানোমিটার। এগুলো আমরা পড়ে আসছি। আচ্ছা, 53 কোশ্চেনটা কি বলছে? ন্যানো প্রযুক্তি কয়টি পদ্ধতিতে ব্যবহৃত হয়? 2টি। টপ ডাউন পদ্ধতি ব্যবহৃত হয় কোনটিতে? ন্যানো টেকনোলজি। সানস্ক্রিন ও ময়েশ্চারাইজার তৈরিতে ব্যবহৃত প্রযুক্তি কোনটি? তাও
ন্যানো টেকনোলজি। A1 এর ক্ষেত্রগুলো হলো মেশিন লার্নিং, রোবোটিক্স, ওয়ার্ড প্রসেসিং এটার ব্যবহার হয় না, সেটা হচ্ছে 1 এবং 2। কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ ক্ষেত্রগুলো হলো কৃষি, ই-কমার্স, যুদ্ধক্ষেত্র, সবখানে এগুলা প্রয়োজন আছে। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের ক্ষেত্রে যে সকল প্রোগ্রামিং ভাষা ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে কি সিএসএস, না, এটা হচ্ছে ম্যালবেট, সেডলু, এই দুইটা ব্যবহার করা হয়, আমরা এগুলা দেখাইছি মনে হয়। তারপর হচ্ছে কি বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 এর সুবিধা ভোগ করবে কারা? প্রতিরক্ষা বাহিনী, অনলাইন ব্যাংকিং, টেলিমেডিসিন, সবাই সবাই ভোগ করবে। আচ্ছা, 59 আমরা অ্যান্সার হবে কি সবগুলা। 60 বলছে আচরণগত বৈশিষ্ট্যের বায়োমেট্রিক্স হচ্ছে কি হাতের করা স্বাক্ষর যাচাইকরণ এবং ডিএনএ প্রশিক্ষণ। এক্ষেত্রে কণ্ঠস্বর যাচাইকরণের প্রয়োজন নাই। বায়ো ইনফরমেটিক্সে ব্যবহৃত হয় ডিএনএ ম্যাপিং এবং জিন ফাইন্ডিং। এক্ষেত্রে মেশিন লার্নিং এর প্রয়োজন হয় না। তাহলে অ্যান্সার হবে কি ক। তারপর একটা উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকে কি বলছে? বলছে রায়ানা এমবিবিএস পাশ করে মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উচ্চতর ডিগ্রির জন্য ভর্তি হয়। সেখানে সে কৃত্রিম পরিবেশে রোগী ছাড়াই প্রশিক্ষণ করে সার্জারি প্রশিক্ষণ গ্রহণ করে। রায়ানা প্রশিক্ষণ গ্রহণের পদ্ধতিটি হলো কি ভার্চুয়াল রিয়েলিটি, বায়োমেট্রিক্স, ন্যানো টেকনোলজি, বায়োইনফরমেটিক্স, এগুলো কোনোটাই না, সেটা হচ্ছে কি ভার্চুয়াল রিয়েলিটি। উক্ত পদ্ধতি বাস্তবায়নে প্রয়োজন হচ্ছে কি কম্পিউটার সিমুলেশন এবং ত্রিমাত্রিক ইমেজ অ্যাকচুয়েটর প্রয়োজন নাই। তারপর একটা উদ্দীপক দেওয়া আছে, আরিশার বাবা গৃহস্থলী কাজে সহায়তা করতে সক্ষম একটি যন্ত্র তৈরি করেন। আরিশা দেখলো যন্ত্রটি গৃহকর্মীর মতো ঘর পরিষ্কার, রান্না সহ নানা ধরনের কাজে সহায়তা করে। উদ্দীপকের যন্ত্রটি নিয়ন্ত্রণ মাধ্যম হচ্ছে প্রসেসর। ঠিক আছে, নিয়ন্ত্রণ হচ্ছে কি প্রসেসর। কোন কোন ক্ষেত্রে যন্ত্রটির ব্যবহার রয়েছে? সামরিক ক্ষেত্রে, চিকিৎসার কাজে, ম্যানুফ্যাকচারিং এর সব ক্ষেত্রেই রোবটের ব্যবহার করা হয়। তারপর আরেকটা উদ্দীপক দিয়ে দিছে, একটু খেয়াল করো। বলছে কম্পিউটার বিজ্ঞানের শিক্ষার্থী কামাল একটি যন্ত্র তৈরি করেন যেটি উঁচু নিচু স্থানে চলাফেরা করতে পারে এবং ভিডিও ধারণের করে অন্যদের নিকট পাঠাতে পারে। কামাল যন্ত্রটিকে কোন প্রযুক্তি ব্যবহার করে তৈরি করেছিল? সেটা হচ্ছে কি রোবোটিক্স। কামালের যন্ত্রটি ব্যবহার করা যায় চিকিৎসা ক্ষেত্রে, গৃহ ব্যবস্থাপনা, শিল্প কারখানা, সব ক্ষেত্রে। আচ্ছা, আমরা পরের প্রশ্নে চলে আসি। একটা উদ্দীপক দেওয়া আছে, প্রতাপ একটি প্রতিষ্ঠানের একটি কক্ষে আঙুলের ছাপ দিয়ে প্রবেশ করে এবং সেখানে কার ড্রাইভিং প্রশিক্ষণ নেয়। উদ্দীপকের কক্ষে প্রবেশ ব্যবহৃত প্রযুক্তিটা হচ্ছে বায়োমেট্রিক্স, এখানে ম্যাট্রিক্স হবে। ঠিক আছে, তারপরে প্রতাপের প্রশিক্ষণে ব্যবহৃত প্রযুক্তির ভূমিকা রাখে শিক্ষা ও গবেষণায়, নিরাপত্তায়, ব্যবসা ও বাণিজ্য। সেটা হচ্ছে কি নিরাপত্তায় এবং ব্যবসা বাণিজ্যে। আচ্ছা, তারপর একটা উদ্দীপক দিয়ে দিচ্ছে, বলছে মিস্টার এক্স তুলার উন্নত জাত উদ্ভাবনে গবেষণা করেন। তিনি খরা সহিষ্ণু, অধিক ফলনশীল ও আগাম জাতের তুলা উদ্ভাবনে সাফল্য লাভ করেন। মিস্টার এক্স গবেষণা কোন প্রযুক্তি ব্যবহার করেন? তিনি জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করেন। তারপরে বলছে মিস্টার এক্স এর ব্যবহৃত প্রযুক্তির প্রভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পাবে, জীবন বৈচিত্র্যে পরিবর্তন সাধিত হবে, জীব বিধ্বংসী ভাইরাসের উদ্ভব হতে পারে। এখানে অ্যান্সার হবে গ, জীব বৈচিত্র্যের পরিবর্তন সাধন হবে। তারপর হচ্ছে কি জীব বিধ্বংসী ভাইরাসের উদ্ভব হতে পারে। রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পাবে না, এক্ষেত্রে এটা আরো বাড়ার প্রবণতা বেশি। আচ্ছা, আমরা পরের প্রশ্নতে যাই। তারপর বলছে সেলিম মিয়া কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সে এক ধরনের প্রযুক্তি ব্যবহার করে জমিতে উচ্চ ফলনশীল হাইব্রিড জাতের ফসল উৎপাদন করেছেন। সেলিম মিয়া কোন প্রযুক্তি ব্যবহার করেছেন বলো? হাইব্রিড জাতের, সেও কি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর সাহায্যে উচ্চ ফলনশীল হাইব্রিড জাতের ফসল উৎপাদন করেছিল। তারপরে উদ্দীপকে সেলিম মিয়ার ব্যবহৃত প্রযুক্তির লক্ষ্য হলো ফসল উৎপাদন বৃদ্ধি করা, রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস করা, আগাছা সহিষ্ণু করা। এক্ষেত্রে হচ্ছে কি 1 এবং 3 হবে। রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস করা সম্ভব না, 1 এবং 3। তারপর হচ্ছে বিভিন্ন জটিল রোগের কারণ আবিষ্কারে কোন প্রযুক্তি কাজ করছে? বায়ো ইনফরমেট্রিক্স। মলিকুলার কম্পোনেন্ট থেকে তৈরি অবজেক্টকে কি বলা হয়? ন্যানো টেকনোলজি। নেট ভিত্তিক অন্যের তথ্যকে নিজের নামে চালিয়ে দেয়াকে কি বলে? হ্যাকিং, ফিশিং,
স্নেকিং, প্লেজিয়ারিজম। নেট ভিত্তিক অন্যের তথ্যকে নিজের নামে চালিয়ে দেওয়াকে কি বলে? প্লেজিয়ারিজম। ঠিক আছে, যেমন নেট ভিত্তিক অন্যের তথ্যকে নিজের নামে চালিয়ে দেওয়াকে কি বলে? অনেকে এখানে হ্যাকিং দেখায় দিতে পারে। হ্যাকিংটা হচ্ছে কি অনুমতি ব্যতীত তুমি অন্যের একটা নেটওয়ার্কে ঢুকে গেছো তার অনুমতি ব্যতীত, ঠিক আছে, সেটা হচ্ছে হ্যাকিং। আর অন্যের যে কোনো একটা জিনিস নিজের নামে চালিয়ে দিতেছো, যেমন এই আমি যে কোশ্চেনগুলো কালেক্ট করছি এই আইসিটি ম্যাজিক বই পেছনে, এরকম কোশ্চেনগুলো বোর্ডের কোশ্চেন দেওয়া আছে, বিভিন্ন ভার্সিটি কোশ্চেন দেওয়া আছে, সেখান থেকে কালেক্ট করছি। এখন আমি যদি বলি না এই প্রশ্নগুলো আমি নিজে ক্রিয়েট করছি তারপরে তোমাদেরকে দিচ্ছি, তাহলে কি এটা এটা কি কি অপরাধ হবে? সেটাকে বলে প্লেজিয়ারিজম। আর যদি হ্যাকিংটা হচ্ছে অন্যের যে কোনো একটা, ধরো ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম বা জিমেলে তুমি তার অনুমতি ব্যতীত ঢুকে গেছো, প্রবেশ করে গেছো, সেটা হচ্ছে কি হ্যাকিং। তারপরে ৭৭ কি বলছে দেখো, বলছে তারপরে ৭৭ বলছে জীব সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনার কাজে কম্পিউটার প্রযুক্তির প্রয়োগ হলো বায়ো ইনফরমেটিক্স। এখানে তো উত্তর দিয়ে দিছে রে। টপ ডাউন পদ্ধতিতে কোনো জিনিসকে নির্দিষ্ট আকারে দেওয়া হয়, এর সাথে সংশ্লিষ্ট প্রযুক্তি হচ্ছে কি ন্যানো টেকনোলজি। আচ্ছা, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জনক কে বলতো, একটু গেস করো। ঠিক আছে, পাউল বার্গ। ব্যাখ্যাটা দিয়ে দিচ্ছে 1972 সালে এই পাউল বার্গ বেটা করছেটা কি, বানরের ভাইরাস SV40 ও ল্যামডা ভাইরাসের ডিএনএ সংযোগ ঘটিয়ে বিশ্বের প্রথম রিকম্বিনেন্ট ডিএনএ অণু তৈরি করেন। এই জন্য পাউল বার্গকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জনক বলা হয়। 80-তে বলছে 10 ন্যানোমিটার সমান সমান কত ন্যানোমিটার? 10⁸। আচ্ছা, মাইক্রোওয়েভ প্রযুক্তির অসুবিধা দূর করতে কোন প্রযুক্তি আবশ্যক? কৃত্রিম উপগ্রহ, ইনফ্রারেড, জিপিএস। হ্যাঁ, কৃত্রিম উপগ্রহ। ঠিক আছে, কাজের প্রয়োজনে রোবটকে কত ডিগ্রি কোণ পর্যন্ত ঘোরানো যায়? একদম 360, একদম চারিদিকে ঘোরানো যায়। বায়োমেট্রিক্সের আচরণগত বৈশিষ্ট্য কি স্ট্রোক, ডিএনএ গঠন, রেটিনা স্ক্যান, মুখমণ্ডল শনাক্তকরণ। বায়োমেট্রিক্সের আচরণগত বৈশিষ্ট্য হচ্ছে কি স্ট্রোক। এনক্রিপশন করার পূর্বে মূল মেসেজ বা মানুষের পাঠযোগ্য হচ্ছে কি সাইফার টেক্সট, প্লেন টেক্সট। ক্রায়োসার্জারির চিকিৎসা পদ্ধতিতে ব্যবহৃত হয় আর্গন, কার্বন মনোক্সাইড, কঠিন নাইট্রোজেন। এই দুটো তো একদমই না, তাই না? নাইট্রোজেন আছে কিন্তু সেটা হচ্ছে কি তরল, তার মানে এটা হবে না আর্গন। ক্রায়োসার্জারিতে ব্যবহৃত প্রধান উপাদান হচ্ছে কি অক্সিজেন লাগে, নাইট্রোজেন লাগে, হাইড্রোজেন, মিথেন কিন্তু প্রয়োজন হয় না, কিন্তু নাইট্রোজেন প্রয়োজন। তরল নাইট্রোজেনটা হচ্ছে কি প্রধান উপাদান। তারপরে বলছে আণবিক পর্যায়ে ধাতব পদার্থকে পরিবর্তন ও নিয়ন্ত্রণের প্রযুক্তি কোনটি? আচ্ছা, আণবিক পর্যায়ে ধাতব পদার্থকে পরিবর্তন ও নিয়ন্ত্রণের প্রযুক্তি হচ্ছে কি ন্যানো টেকনোলজি। তারপরে প্রশ্নটা খেয়াল করো, বলছে মানুষের দুঃসাধ্য কাজের প্রযুক্তি হচ্ছে কি রোবোটিক্স। ন্যানো ন্যানো বলতে কি বোঝায়? 10⁻৯। কোনটি আউটসোর্সিং এর মার্কেট প্লেস? ওডেক্স। টুইটার তো নাই, টুইটার হচ্ছে একটা সামাজিক যোগাযোগ সাইট। তারপর হচ্ছে খাদ্যজাত দ্রব্যের মান সঠিক রাখার জন্য প্যাকেটের ভিতরে প্রলোভ করার প্রযুক্তি কোনটি? ন্যানো টেকনোলজি। উচ্চ ফলনশীল শস্য উৎপাদনে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়? জেনেটিক ইঞ্জিনিয়ারিং। কম্পিউটার ইথিক্স এর নির্দেশনা কয়টা? 10টা, তাই না? জিন ফাইন্ডিং গবেষণায় কি ব্যবহৃত হয়? জিন ফাইন্ডিং গবেষণায় কি ব্যবহৃত হয় সেটা হচ্ছে কি জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তারপরে কম্পিউটার সিমুলেশন প্রয়োগের ক্ষেত্রে হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। এরকম একটা কোশ্চেন আমরা এর আগেও দেখে আসছি। কোন উপাদানটি গ্লোবাল ভিলেজের দেখা যায়? দেখা তো যায় না। বলছে কোন উপাদানটি আচ্ছা, বলছে কোন উপাদানটি গ্লোবাল ভিলেজের সবচেয়ে গুরুত্বপূর্ণ? সেটা হচ্ছে কি ইন্টারনেট। ইন্টারনেটের মাধ্যমে ব্যবসা পরিচালনা করাকে কি বলে? ইমেইল, ই কমার্স, ট্রেড, ই গভর্নেন্স, ই কমার্স। বিশ্বগ্রাম ধারণাটির প্রবক্তা কে বলতো? মার্শাল ম্যাকলুহান। হচ্ছে কি বিশ্বগ্রাম ধারণাটির প্রবক্তা হচ্ছে কি মার্শাল ম্যাকলুহান। তবে বিশ্বগ্রাম ধারণার সাথে কোন বিষয়টি বিশেষভাবে সম্পৃক্ত?
গ্রামের সাথে শহরের সহজ যোগাযোগ, বিশ্বব্যাপী গ্রামকে নগরে পরিবর্তন, ইন্টারনেট সুবিধার ব্যাপক প্রসার, শিক্ষার অবাধ সুযোগ সুবিধার বিস্তার। এখানে অ্যান্সার হবে কি খ। আউটসোর্সিং কি? নির্দিষ্ট শ্রম ঘন্টায় কাজ করা, বিশেষ ব্রাউজিং সুবিধা? না, সেটা ইন্টারনেট ভিত্তিক কাজ। কোনটি ক্রায় সার্জারির সাথে সম্পর্কিত? বিশেষ ধরনের গ্লাভস, ফাজি লজিক, নেভিগেশন, নাইট্রোজেন। নাইট্রোজেন এটা হচ্ছে কি, এটা হচ্ছে মেইন প্রধান ক্রায়ো ক্রায়োজেনিক জেনিক এজেন্ট। কোনটি রোবটের ব্যবহার? জটিল সার্জারি, চিকিৎসা? অবশ্যই। ভার্চুয়াল রিয়েলিটিতে কি ধরনের ইমেজ তৈরি হয়? ত্রিমাত্রিক। কোনটি বায়ো ইনফরমেটিক্সের বৈশিষ্ট্য? স্বল্প ডেটা সংরক্ষণ, ন্যানো টেকনোলজির ব্যবহার, জৈবিক ডেটার সমাহার। প্লেজারিজম কোন অপরাধের সাথে জড়িত? অন্যের লেখা চুরি করা। আচ্ছা, রোবোটিক্স কি? সেটা হচ্ছে রোবট বিজ্ঞান। খেয়াল করো, সাধারণভাবে ভার্চুয়াল রিয়েলিটি পরিবেশ হলো ত্রিমাত্রিক। কোন কোন প্রযুক্তির সাহায্যে মানুষকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা যায়? বায়োমেট্রিক্স। বিশ্বগ্রামের মেরুদণ্ড কোনটি? কানেক্টিভিটি বা ইন্টারনেট। অনুমতি ব্যতীত কোনো কম্পিউটার নেটওয়ার্কে প্রবেশ করে কম্পিউটার ব্যবহার করাকে কি বলা হয়? হ্যাকিং। নিচের কোনটিতে জীববিজ্ঞানের সাথে ডেটাবেস, অ্যালগরিদম, পরিসংখ্যান ইত্যাদি বিষয়ের সমন্বয় রয়েছে? বায়ো ইনফরমেটিক্স। খাদ্যজাত দ্রব্যের প্যাকেজিং ও প্রলেপ তৈরিতে ব্যবহৃত প্রযুক্তি হচ্ছে কি? ন্যানো টেকনোলজি। কোনটি ডিএনএ এর, হ্যাঁ এটা কি ন্যানো টেকনোলজি? খাদ্যজাত দ্রব্যের বায়োমেট্রিক্স না, জেনেটিক বায়ো ইনফরমেটিক্স না, হ্যাঁ ন্যানো টেকনোলজি। ঠিক আছে ঠিক আছে। কোনটি ডিএনএ এর নতুন সিকোয়েন্স তৈরির প্রযুক্তি? এটা হচ্ছে কি জেনেটিক ইঞ্জিনিয়ারিং। ন্যানো টেকনোলজি, বায়োমেট্রিক্স, বায়ো ইনফরমেটিক্স। সঠিক অ্যান্সার হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। হ্যাকার বলা হয় কাদেরকে? যারা পণ্য বাজারজাত করে, যারা সংবাদপত্র বাজারজাত করে, যারা ইন্টারনেট ব্যবহার করে, যারা ইন্টারনেটের মাধ্যমে কম্পিউটারে অবৈধভাবে প্রবেশ করে, সেটা তাদেরকে কি বলা হয়? হ্যাকার। ওনারা কি বলছে? বলছে বিশ্বগ্রামের কারণে বাস্তব সামাজিক যোগাযোগ হ্রাস পায়, পারস্পরিক যোগাযোগ হ্রাস পায়, সহনশীলতা হ্রাস পায়, নাকি সহানুভূতি ও সহমর্মিতা হ্রাস পায়? কি একটা কনফিউশন ক্রিয়েট হয়েছে না? মনে হইতেছে সবগুলো অ্যান্সার। অ্যান্সার হবে কি এখানে? বাস্তব সামাজিক যোগাযোগ হ্রাস পায়। ভার্চুয়াল রিয়েলিটিতে কত মাত্রিক জগৎ তৈরি হয়? ত্রিমাত্রিক। এটা কি হবে? ত্রিমাত্রিক। আচ্ছা, ই কমার্সের অন্তর্ভুক্ত নয় বিপণন, সরবরাহ, লেনদেন, প্রচার। এই অ্যান্সার হবে কি প্রচার। দেখো, ই কমার্স যখন অনলাইনে ব্যবসা করা হয় সেখানে বিপণন, সরবরাহ, লেনদেন সবকিছুই থাকে। দেন ই কমার্সের মাধ্যমে প্রচার করা হয় না। ন্যানো অবজেক্ট তৈরি করা হয় কোথা থেকে? মলিকুলার কম্পোনেন্ট থেকে, লার্জার এন্টিটি হতে, প্রোগ্রামিং দ্বারা, সাইনিং এর মাধ্যমে। তবে কি মলিকুলার কম্পোনেন্ট থেকে। ক্রায়োসার্জারি ব্যবহৃত হয় প্লাস্টিক সার্জারিতে, হার্টের বাইপাসে, চোখের লেন্স প্রতিস্থাপনে, লিভার ক্যান্সারে। তবে লিভার ক্যান্সারে। মোবাইল সিম ক্রয়ে কোন প্রযুক্তি গ্রাহককে সহায়তা করে? বায়োমেট্রিক্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ন্যানো টেকনোলজি, ক্রায়ো সার্জারি। বায়োমেট্রিক্স। দেখো, ওই আমরা সিম কার্ড কিনতে গেলে যে আইডি কার্ড নেয়, আইডি কার্ডকে একটা স্ক্যান করে, তারপরে যার আইডি কার্ড তার হাতের এভাবে আঙ্গুলের একটা ছাপ নেয় না, সেটা হচ্ছে কি বায়োমেট্রিক্স এর উদাহরণ বা বায়োমেট্রিক্স এর ব্যবহার। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রধানত কোথায় ব্যবহৃত হয়? রোবোটিক্সে। অবশ্যই রোবোটিক্সে। মানুষকে ইউনিক হিসেবে শনাক্তকরণে প্রযুক্তি হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োমেট্রিক্স, বায়ো ইনফরমেট্রিক্স, ন্যানো টেকনোলজি। বায়োমেট্রিক্স। হাতের ছাপ দিয়ে, ঠিক আছে, হাতের ছাপ দিয়ে একজন মানুষের ইউনিক ইউনিক হিসেবে শনাক্ত করা সম্ভব। ভার্চুয়াল রিয়েলিটির বৈশিষ্ট্য কোনটা? তথ্য আদান প্রদান করা, বাস্তব জগতে বিচরণ, দ্বিমাত্রিক জগতে প্রবেশ, কাল্পনিক জগতে বিচরণ। ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে কি, আমরা দুই চোখে যেভাবে দেখতে পাই এরকমই একটা কাল্পনিক একটা জগৎ তৈরি করছে। ওই জগতে আমরা একটা হেড মাউন্টেড ডিসপ্লে যখন আমাদের চোখে পড়ি, তখন আমরা ওই কাল্পনিক জগতে চলে যাই। দেখতেছি আমরা হাঁটতেছি, দৌড়াইতেছি। এই ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে সবকিছু এখন বর্তমানে সবকিছু করা সম্ভব হচ্ছে। যেমন ডাক্তাররা এক রোগী ছাড়াই বিভিন্ন কঠিন কঠিন রোগের অপারেশনের সার্জারির প্রশিক্ষণ নিচ্ছে।
অনেকে ড্রাইভিং শিখছে, অনেকে বিমান চালানো শিখছে। সব করা যায় ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে, সব করা সম্ভব। তো আজকে ক্লাসটা এখানেই থাকলো। 123টা এমসিকিউ সলভ করানো হয়েছে। আশা করি তোমাদের রিভিশনটা হয়ে গেছে আমার সাথে সাথে। তো আমরা প্রত্যেকটা চ্যাপ্টারে আজকের মধ্যে কালকের মধ্যে আমরা প্রত্যেকটা চ্যাপ্টারে এমসিকিউ শর্ট দিয়ে দিব। তো এই পর্যন্ত সুস্থ থাকো। পরের ক্লাসগুলো করার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখো। আর যদি আমাদের ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে।